হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আজকে আমি একটা ডিমের রেসিপি করব একটু অন্যরকম ভাবে। তো প্রথমে এই যে ডিমগুলো দু ভাগ করে কেটে নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এখানে আছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এখানে আছে চিনি, এখানে তেল, এখানে আচ্ছা, প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো ডিমগুলো বন্ধু উল্টিয়ে দিই। বন্ধুরা, ডিমগুলো এবার উল্টিয়ে দিব। এই দেখো লাল লাল হয়ে গেছে। এই যে আর একটু এই পিঠটা হয়ে যাক, তারপরে তুলে নেব। তো বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, সবটি তুলে নেব। সবটি তুলে নিচ্ছি। দেখো এই তেলেই আবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আগেই। সামান্য হলুদ দেব। আলুগুলো একটু ভালো করে ভেজে নেই, তারপরে আবার দেখাচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখো হয়ে গেছে ভাজা। এবার আলুগুলো তুলে নিয়ে এবার আচ্ছা আর অল্প একটু তেল লাগবে, দিয়ে দিলাম অল্প তেল। আচ্ছা, এইবার তোমাদেরকে তো বললাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং হবে, ভালো লাগবে দেখতে। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। দিয়ে এইবার এটাকে ভালো করে পেস্টগুলোকে, সব মশলাগুলো সব একসাথে করে নিয়েছি। এবার আমি ভালো করে একটু কষাবো। তো ভালো করে কষানো হোক, তারপরে আসছি আমি। তো বন্ধুরা দেখো মশলা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুগুলো আমি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার ভাজা, ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, আলু তো সেদ্ধ করা আছে, পরিমাণ মতন জল দিতে হবে। আচ্ছা, এবার আমি এতে একটু চিনি দিয়ে দেব।
এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটে যাক, তারপরে আবার দেখাচ্ছি। তো দেখো ফুটে গেছে। এবার আমি একটু প্রথমে গরম মশলার গুঁড়োটা দিয়ে নেব, তারপরে এইবার আমি ডিমগুলো দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে, না হলে অর্ধেক করা আছে তো কুসুমগুলো ছুটে যাবে। এরকম ভাবে আস্তে আস্তে কষিয়ে দিতে হবে। এইভাবে দিলে ঝোলটা ভেতরে ঢুকবে, ভালো লাগবে খেতে। একটু ঢাকা দিয়ে দেব, একটু ফুটে যাক। তো দেখো ঢাকা খুলে দেখি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব। তো আমার আলু দিয়ে ডিমের তরকারিটা কেমন লাগলো তোমাদের, তোমরাও রান্না করে খেয়ে দেখবে, এরকম ভাবে ভালো লাগবে। আমার তো ভালোই লাগে। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।